Consider the following process. Consider the following processes: A. Constant pressure heat addition. B. Adiabatic compression. C. Adiabatic expansion. D. Constant pressure heat addition. The correct sequence of this process in Rankine cycle. র্যাঙ্কাইন সাইকেলে কারেক্ট সিকোয়েন্সগুলো কী সেটা আমাদের এখানে চয়েস করতে হবে। তো তার আগে আমরা র্যাঙ্কাইন সাইকেলটা ড্র করে নিই। র্যাঙ্কাইন সাইকেলটা হচ্ছে ঠিক এরকম। ওকে, দিস ইজ র্যাঙ্কাইন সাইকেল। সো আমরা কি দেখতে পাই র্যাঙ্কাইন সাইকেলে? যে কম্প্রেশন, দেন কন্ডেনশন, দেন এক্সপ্যানশন, দেন হিট এডিশন। ঠিক আছে, তার মানে প্রথমে কি হচ্ছে constant pressure heat addition 1 to 2, then C, that is adiabatic expansion 2 to 3, then 3 to 4, 3 to 4 হচ্ছে constant pressure heat rejection মানে কন্ডেন্সিং প্রসেস, দেন 4 to 1, 4 to 1 হচ্ছে adiabatic compression প্রসেস। ওকে, মানে এখানে হচ্ছে 1 to 2 কি থাকছে বয়লার, তারপর কি টারবাইন, এক্সপ্যানশন হচ্ছে, তারপর এটা কি কন্ডেন্সার, আর এখানে কি পাম্প। এই তো আমরা জানি র্যাঙ্কিন সাইকেল পিভি ডায়াগ্রাম থেকে। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হলো র্যাঙ্কাইন সাইকেল। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এসি ডিবি। নেক্সট কোশ্চেন, এ রেফ্রিজারেটর নেক্সট কোশ্চেন এ রেফ্রিজারেটর working in temperature limit has COP2. If a heat pump works in the same temperature limit, then COP will be 1, 2, 3, 4. আমরা কি জানি ফর্মুলা? আমরা ফর্মুলা জানি কি, যে সিওপি অফ হিট পাম্প ইকস টু সিওপি অফ রেফ্রিজারেশন প্লাস 1। তাহলে সিওপি অফ রেফ্রিজারেশন এখানে কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, প্লাস 1, তাহলে কী হবে? 3। তাহলে কারেক্ট অ্যান্সার উইল বি 3। ওকে, নেক্সট কোশ্চেন, রিলেটিভ হিউমিডিটি অফ স্যাচুরেটেড এয়ার উইল বি। কোশ্চেন নাম্বার 3, রিলেটিভ হিউমিডিটি অফ স্যাচুরেটেড এয়ার উইল বি। স্যাচুরেটেড এয়ারের রিলেটিভ হিউমিডিটি, অর্থাৎ আমরা যে সাইকোমেট্রিক চার্ট আমরা লক্ষ্য করি, দিস সাইকোমেট্রিক চার্ট, তাহলে এখানে হচ্ছে এটাকে, এখানে যে হিউমিডিটি পাবো এটাকে, এখানে যে এয়ার পাবো সেই এয়ারটাকে বলা হয় স্যাচুরেটেড এয়ার। তো এর হিউমিডিটি কত? 100%। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ সি, 100%। রিলেটিভ হিউমিডিটি অফ স্যাচুরেটেড এয়ার উইল বি 100%। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, দ্য ফাংশন অফ কন্ডেন্সার ইন এ স্টিম পাওয়ার প্ল্যান্ট ইজ। স্টিম পাওয়ার প্ল্যান্টে কন্ডেন্সারের ফাংশনটা কি? টু কন্ডেন্স স্টিম ইন্টু কন্ডেন্সেট টু বি reused again. B is the correct answer. B is the correct answer. To condense steam into condensate to be used again. Next question. For same cooling capacity, more water is required for. For same cooling capacity, for same cooling capacity, more water is required. অর্থাৎ যদি সেম কুলিং ক্যাপাসিটি আমরা পেতে চাই, তাহলে মোর ওয়াটার, বেশি জল কোথায় আমাদের দরকার হয়? কারেক্ট অ্যান্সার উইল বি সারফেস কন্ডেন্সার। কারেক্ট অ্যান্সার ইজ সারফেস কন্ডেন্সার। ওকে, সারফেস কন্ডেন্সারে আমাদের more water. Next question. Question number 6. In winter air conditioning, the air is heated and humidified, heated and humidified, cool and humidified, cool and humidified. আমরা জানি শীতের সময় আমাদের গরম এয়ার দরকার, তাহলে হিটেড তো অবশ্যই হবে। তার সাথে সাথে কি, গরমের সাথে সাথে যে শীতকালে বাতাসের মধ্যে হিউমিডিটির পরিমাণ খুব কম থাকে, তাই জন্য আমাদের বাতাসের মধ্যে হিউমিডিটি বাড়াতে হয়। তো হিউমিডিটি বাড়ানোর নাম হচ্ছে হিউমিডিফিকেশন বা হিউমিডিফাইড। তাহলে কারেক্ট অ্যান্সার উইল বি বি, হিটেড অ্যান্ড হিউমিডিফাইড। Question number 7. In multi-stage compressor, intercooling is done. মাল্টি-স্টেজ কম্প্রেসর, অর্থাৎ দুটো কম্প্রেসরের মাঝখানে ইন্টারকুলিং। একটা কম্প্রেসরে এয়ার কম্প্রেস করার পর, একটা কম্প্রেসরে এয়ারকে কম্প্রেস করার পর, সাপোজ এটা কম্প্রেসর 1, এই কম্প্রেসর থেকে এয়ার কম্প্রেস করার পর এখানে কী করা হয়? কুলিং করা হয়। ঠিক আছে, তারপর নেক্সট কম্প্রেসরের মধ্যে সেই এয়ারটাকে পাঠানো হয়। তাহলে এতে কী হয়? এয়ার টেম্পারেচার ডাউন হয়, অর্থাৎ কম্প্রেসর ওয়ার্কটাকে আমাদের যে এই কম্প্রেসরের মধ্যে আমাদের ওয়ার্কটাকে রিডিউস করা হয়। কুলিং করার ফলে কি ভলিউম কমে যাবে, টেম্পারেচার কমে যাবে, ফলে আমাদের সেকেন্ড কম্প্রেসর অর্থাৎ কম্প্রেসর 2তে আমাদের ওয়ার্কটা কম ওয়ার্ক করতে হবে। তাহলে মিনিমাইজ দ্য কম্প্রেসর ওয়ার্ক, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। মিনিমাইজ দ্য কম্প্রেসর, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8. ইন রেসিপ্রোকেটিং কম্প্রেসর ক্লিয়ারেন্স ইজ প্রোভাইড। রেসিপ্রোকেটিং কম্প্রেসরের মধ্যে ক্লিয়ারেন্সটা এই জন্যই রাখা হয়, এর ওভারঅল এফিসিয়েন্সি, ইমপ্রুভ দ্য ভলিউমেট্রিক এফিসিয়েন্সি অফ দ্য কম্প্রেসর, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইমপ্রুভ দ্য ভলিউমেট্রিক এফিসিয়েন্সি অফ দ্য কম্প্রেসর। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, কম্প্রেসর ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এটা করা হয়। কোশ্চেন নাম্বার 9. Composite wall consists of two layers of different material having thermal resistance R1 R2. The equivalent thermal resistance uh, of the composite wall will be. So composite wall thermal resistance, equivalent thermal resistance কি হবে? R equivalent equals to R1 plus R2. So correct answer will be A.
ইন কেস অফ রিহিট ভ্যাপার পাওয়ার সাইকেল এক্সপ্যানশন অফ দ্য স্টিম ইজ ক্যারিড আউট ইন, অর্থাৎ রিহিট ভ্যাপার পাওয়ার সাইকেলে, র্যাঙ্কাইন রিহিট সাইকেলে এক্সপ্যানশন অফ দ্য স্টিম ইজ ক্যারিড আউট ইন, স্টিমের এক্সপ্যানশনটা কী করা হয়, স্টিমের এক্সপ্যানশনটাকে কী করা হয়, 2 or more স্টেজ, স্টিমের এক্সপ্যানশনটাকে দুটো বা ততোধিক জায়গায় কী করা হয়, এক্সপ্যানশন করা হয়, 2 or more স্টেজ। ঠিক আছে, which of the following process is not in Rankine cycle, isobaric, isochoric, isothermal, adiabatic। তো আউট অফ দিস প্রসেস আইসোকোরিক মানে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটাকে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, যেটা কিনা আমরা র্যাঙ্কাইন সাইকেলে দেখি না। ঠিক আছে, যেটা আমরা র্যাঙ্কাইন সাইকেলে দেখি না, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, আইডেন্টিফাই দ্য নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর। তো নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর, এখানে অ্যাক্সেল ফ্লো কম্প্রেসরকে নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর বলা হয়। স্ক্রু কম্প্রেসর, ভেন কম্প্রেসর, স্প্রিং কম্প্রেসর, দিস আর দ্য পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর। Question number 13, following compressor provides continuous and uniform steam compressed air. Following compressor provides a continuous and uniform steam compressed air. So out of the given options, centrifugal compressor, spring compressor, loop compressor, vane compressor, the correct answer will be centrifugal compressor. Option A. Question number 14, কি লিখেছে, কনভার্সন হিট ট্রান্সফার cannot, convection heat transfer, convection heat transfer cannot takes place in, অর্থাৎ কনভেকশন হিট ট্রান্সফার কোথায় হয় না, গ্যাসের মধ্যে কনভেকশন হিট ট্রান্সফার হয় আমরা জানি, সলিডের মধ্যে হয় না, লিকুইডের মধ্যে হয়, আর ডি অপশন তো হবে না, তাহলে এখানে কী হবে, সলিড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ গ্যাসের মধ্যে লিকুইডের মধ্যে কনভেকশন হিট ট্রান্সফার হয়। লাস্ট কোশ্চেন, দ্য রেট অফ হিট ফ্লো থ্রু এ হোমোজিনিয়াস সলিড ইজ related with temperature difference. The rate of heat flow through a homogeneous solid is related to the temperature difference as, কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, বোথ। তাহলে আমরা এখানে কি জানি, আমরা ফর্মুলা থেকে জানি কিউ ইকুয়ালস টু মাইনাস কে এ ইন্টু ডেল টি বাই ডেল এক্স। ওকে, এটা আমরা ফর্মুলা জানি, তাহলে এই ফর্মুলা থেকে আমরা ইজিলি বলতে পারি দেখি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে অ্যান্সার হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অ্যান্সার ইজ এই অপশন এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি, কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এই থিকনেস। So correct answer, directly proportional to temperature difference. So this is the MCQ of June 2024 thermal engineering 2 exam. I hope তোমরা খুব ভালোভাবে প্রত্যেকটা MCQ এর অ্যান্সার পেয়ে গেছো এবং এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বাকিদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।